আমাদের মুখের মধ্যে থাকা এই আলজিবের কাজ কি? মানুষের তৈরি সবথেকে দ্রুতগামী জিনিস কোনটি? আর এমন কোন পাখি আছে যারা গন্ধ শুকেও শিকার করতে পারে? আর কুকুররা ঠিক কী ধরনের স্বপ্ন দেখে? এমনই সব ইন্টারেস্টিং ফ্যাক্টের ধামাকা হতে চলেছে এই ভিডিওটি। সো জানতে হলে ভিডিওটি পুরো দেখুন। নাম্বার 22, টিকটিকি তো অবশ্যই দেখেছেন, কিন্তু জানেন কি টিকটিকি একই সঙ্গে শ্বাস নেওয়া ও চলাফেরা করতে পারে না। অর্থাৎ যখন তারা শ্বাস নেয় তখন তারা চলতে পারে না, আর যখন চলাফেরা করে তখন তারা শ্বাস নিতে পারে না। নাম্বার 21, কিউই পাখি হলো পাখি জগতের মধ্যে একমাত্র পাখি যারা গন্ধ শুকেও শিকার করতে পারে। নাম্বার 20, এটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট। যখনই আপনি নার্ভাস হয়ে পড়বেন তখন আপনার এমন কোনো বন্ধুর কথা ভাবতে থাকুন যার সাথে আপনার অনেক দিন দেখা হয়নি, তাহলে দেখবেন আপনার মস্তিষ্ক কিছু সময়ের জন্য রিল্যাক্স হয়ে গেছে আর আপনি আগের থেকে বেটার ফিল করছেন। নাম্বার 19, সোশ্যাল মিডিয়ার অন্যতম একটি প্ল্যাটফর্ম হলো টুইটার। আর টুইটারের আগের লোগোটি তো নিশ্চয়ই দেখেছেন, যেখানে একটি পাখির ছবি থাকতো। কিন্তু জানেন কি এই পাখিটির নাম কি? এই পাখিটির নাম হলো ল্যারি, দ্য গ্রেট ল্যারি বার্ড। নাম্বার 18, যদি আপনাদের কেউ জিজ্ঞাসা করে মানুষের সৃষ্টি সব থেকে দ্রুততম জিনিস কি, তাহলে আপনাদের মধ্যে অনেকেই হয়তো বলবেন নর্থ আমেরিকান X-15 এয়ারক্রাফট, যার টপ স্পিড 7200 কিলোমিটার পার আওয়ার। কিন্তু আপনি শুনে অবাক হবেন, মানুষের সৃষ্টি সবচেয়ে দ্রুততম জিনিস হলো পার্কার সোলার পাম্প, যার ম্যাক্স স্পিড 6,92,000 কিলোমিটার পার আওয়ার। নাম্বার 17, আপনি ল্যাম্বরগিনি গাড়ির নাম তো অবশ্যই শুনেছেন, আর আমি নিশ্চিত আপনি কখনোই এই গাড়িটির বিজ্ঞাপন টিভিতে দেখেননি, কারণ এই কোম্পানির সিও মনে করেন যারা ল্যাম্বরগিনি গাড়ি কেনার ক্ষমতা রাখে তারা কখনোই টিভির সামনে বসে সময় নষ্ট করে না। হ্যাঁ, তারা অনলাইন প্ল্যাটফর্মগুলিতে বিজ্ঞাপন দেখায়, কারণ এখানে সমস্ত রকমেরই মানুষ থাকে। নাম্বার 16, আপনি জানেন কি বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জন্মাবার প্রায় 10 বছর পর্যন্ত নিরক্ষর ছিলেন, কারণ তিনি 9 বছর পর্যন্ত ভালোভাবে কথা বলতেই পারতেন না। নাম্বার 15, আপনারা কেউ কি ডাক টিকিট ব্যবহার করেছেন? যদি করে থাকেন তাহলে নিশ্চয়ই জানবেন প্রত্যেকটি দেশের ডাক টিকিটে নিজ নিজ দেশের নাম লেখা থাকে, কিন্তু ব্রিটেনই একমাত্র দেশ যার ডাক টিকিটে নিজেদের দেশের নাম লেখা থাকে না। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো সর্বপ্রথম ব্রিটেনেই ডাক টিকিট চালু হয়েছিল। নাম্বার 14, আপনি উবেরের নাম তো শুনেছেন, যেখান থেকে আমরা সহজেই ট্যাক্সি বুক করে থাকি। কিন্তু জানেন কি উবের ট্যাক্সির সাথে সাথে হেলিকপ্টারের সার্ভিসও প্রোভাইড করে থাকি, তবে এখনও পর্যন্ত এই সার্ভিসটি দুবাইয়ে চালু আছে। নাম্বার 13, মনোবিজ্ঞানীদের মতে প্রকৃতির মাঝে সময় কাটালে আমাদের নেগেটিভ থটগুলো কমে যায় আর নিজের প্রতি কনফিডেন্স বিল্ড হয়। সো আমাদের প্রত্যেকেরই দিনের কিছুটা সময় প্রকৃতির মাঝে কাটানো উচিত। নাম্বার 12, এখনও পর্যন্ত পৃথিবীতে সবথেকে বেশি গরম পড়েছিল 1913 সালের 10ই জুলাই। এই দিনটিতে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে বাতাসের তাপমাত্রা ছিল 56.7 ডিগ্রি সেলসিয়াস, আর এটাই পৃথিবীর সবথেকে উষ্ণতম দিন হিসাবে রেকর্ডেড আছে। নাম্বার 11, এখন আপনাদের সামনে যে সেন্টেন্সটি বলতে চলেছি তাতে ইংরাজি বর্ণমালার সমস্ত অক্ষরগুলি আছে। সেন্টেন্সটি হলো এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। দেখুন এই সেন্টেন্সটির মধ্যে অ্যালফাবেটের সমস্ত লেটারই আছে। নাম্বার 10, যখন আমরা ঘুমাই তখন আমরা আলাদা আলাদা বিষয়ের উপর স্বপ্ন দেখি, কিন্তু জানেন কি কুকুররা কী ধরনের স্বপ্ন দেখে? অ্যাকর্ডিং টু হার্ভার্ড সাইকোলজিস্ট, কুকুররা যখন ঘুমোয় তখন তারা বেশিরভাগ সময়ই তাদের মালিকের স্বপ্ন দেখে, আর তাই জন্যই হয়তো কুকুরকে মোস্ট ফেথফুল অ্যানিমেল বলা হয়। নাম্বার 9, একটি গবেষণায় দেখা গেছে যাদের মিউজিক শোনার সময় গায়ের লোম খাড়া হয়ে যায় তারা খুবই ইমোশনাল হয়। নাম্বার 8, কলম্বিয়াতে একটি নদী আছে যেটা ক্যানো ক্রিস্টাল রিভার নামে পরিচিত। এই নদীটিকে অনেকে রামধনু নদীও বলে থাকি, কারণ এই নদীতে 5টি আলাদা আলাদা রঙের জল প্রবাহিত হয়। নাম্বার 7, বিজ্ঞানের দুনিয়াতে সায়েন্টিস্টরা প্রতিদিনই প্রায় নতুন নতুন বিষয়ের উপর এক্সপেরিমেন্ট করে চলেছে আর নতুন নতুন তথ্য আমাদের সামনে আনছে, কিন্তু বিজ্ঞানের দুনিয়াতে অনেক কোশ্চেনই আছে যেগুলি আজও আনসলভড। আর তারই মধ্যে একটি হলো আমাদের শরীরে অর্থাৎ হিউম্যান বডিতে আলাদা আলাদা ব্লাড গ্রুপ কেন হয়, আর এত রকমের ব্লাড গ্রুপ হয়ই বা কেন? আজ মডার্ন সায়েন্স ও অ্যাডভান্স টেকনোলজি থাকার পরেও বিজ্ঞানের কাছে এটা একটা রহস্য। নাম্বার 6, অস্ট্রেলিয়া মহাদেশ হলো পৃথিবীর একমাত্র মহাদেশ যেখানে কোনো জীবিত আগ্নেয়গিরি নেই। নাম্বার 5, সমস্ত কমার্শিয়াল সফট ড্রিঙ্কসের মধ্যে কোকোকোলাই হলো একমাত্র সফট ড্রিঙ্কস যেটা স্পেসেও খাওয়া হয়েছিল। নাম্বার 4, অ্যাকর্ডিং টু রিসার্চার, যখন কোনো ব্যক্তি 33 বছর হয়ে যায় তখন তার ব্রেনে একটি বিস্ময়কর ঘটনা ঘটে যেটাকে টেস্ট ফিজ বলা হয়।
এর ফলে 33 বছরের বেশি বয়সী মানুষরা মিউজিককে কম এনজয় করতে থাকি অ্যাজ কম্পেয়ার টু ইউথ। নাম্বার 3, আপনি দেশলাই আর লাইটার তো অবশ্যই ব্যবহার করেছেন। দেশলাই দেখতে অতি সাধারণ মনে হয় আর এর তুলনায় লাইটারকে অনেক আধুনিক মনে হয়, কিন্তু জানেন কি লাইটার দেশলাইয়ের অনেক আগেই আবিষ্কার হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, আগে লাইটার আসে, তারপরে দেশলাই। নাম্বার 2, ইংল্যান্ডের সানডে ডেজার্ট নামের একটি লোক আছে যিনি তার নিজের নামের সঙ্গে মিল রেখে তার 6 সন্তানের নাম মনডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে ও স্যাটারডে রেখেছি। নাম্বার 1, আপনি কি কখনো ভেবেছেন আমাদের মুখের ভিতরে এই আলজিবটির কাজ কি? এটা কি সত্যিই কোনো কাজ করে, নাকি এটা এমনি এমনি আমাদের মুখের মধ্যে ঝুলে থাকি? অ্যাকচুয়াল এই আলজিবের একটি নয়, তিনটি কাজ আছে। প্রথমত, এই আলজিবের কাজ হলো আমাদের মুখের মধ্যে স্যালাইভা তৈরি করা। দ্বিতীয়ত, আমরা যখন খাবার খাই তখন খাবারটি যাতে নাকের ছিদ্রতে প্রবেশ না করে তার জন্য আলজিবটি পিছনের দিকে গিয়ে নাকের ছিদ্রটিকে ব্লক করে। আর তৃতীয়ত, এই আলজিবটি আমাদের কথা বলতে সাহায্য করে। তো বন্ধুরা, এর মধ্যে কোন ফ্যাক্টটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন।